আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে হাফ পাউন্ডের চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ এবং হাফ চা চামচ থেকেও কম বেকিং পাউডার। এবারে সবগুলো শুকনো উপকরণ আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর ডিমের সাথে আমি 1/4 কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। এবার চিনি এবং ডিমটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম সাদাটে ভাব হয়ে আসবে, আপনারা কিছুক্ষণ পরপর চেক করে নেবেন যে চিনিটা গলেছে কিনা। হাত দিয়ে চেক করে যখন দেখবেন যে চিনিটা গলে গিয়েছে, চিনির কোনো দানা দানা ভাব নেই, তখনই আমরা এখানে অন্য উপকরণগুলোকে অ্যাড করব। যখন চিনির দানা দানা ভাব থাকবে না, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা মিশানো হয়ে গেলে আমি এখন শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। এগুলোকে আমি আরও একবার দুবারে চেলে দিয়ে দিচ্ছি। একবার চেলে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে খুবই আলতোভাবে শুকনো উপকরণের সাথে ডিমের ফোমটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি ময়দাটুকুকেও আমি চালনির সাহায্যে চেলে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করবেন। এবার আমি একটা 6 ইঞ্চি মোল্ডে তেল বা বাটার কোনোটি আমি ব্রাশ না করেই ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এরপর এভাবে ট্যাপ করে আমি এটাকে এভাবে চুলায় বেক করে নিব। আমি এভাবে বল দিয়ে ঢেকে একটা লবণযুক্ত পাত্রে কেকটাকে 30 মিনিটের জন্য বেক হতে দিয়েছি। যেহেতু কেকটা ছোট, খুব দ্রুত কেকটা বেক হয়ে গিয়েছে। আপনারা দেখুন, আলহামদুলিল্লাহ খুব সহজেই পাত্রটি থেকে কেকটা ছেড়ে এসেছে। আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। যেহেতু এটা চকলেট কেক, একটু কমই ফুলেছে তুলনামূলকভাবে ভ্যানিলা কেকের চেয়ে। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ চকলেট পাউডার নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বিট করে ক্রিম রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি ক্রিম কিভাবে আমি ফ্রস্টিং করি, এগুলার ক্রিম কিভাবে রেডি করি, এটার ভিডিও অলরেডি ডিটেলসে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে প্রথমে আমি স্লোতে 5-6 মিনিট বিট করে নেব। তারপর আবার একটু হাই স্পিডে 7-8 মিনিট বিট করলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্রিমটা স্টিফ হয়ে যাবে। যেহেতু এটা চকলেট কেক, এজন্য আমি ক্রিমের সাথে প্রথমেই চকলেট মিশিয়ে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা 8 ইঞ্চি বোর্ড নিয়ে নিয়েছি, একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আমি এখানে প্রথমে বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে আমি কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। আমি আজকে কেকটাকে দুভাগে ভাগ করেছি। এই সুগার সিরাপটাকে আমি 1/3 কাপ পানির সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। পুরো কেকে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে এটাকে সমান করে দিচ্ছি। এরপর কেকের নিচের অংশ আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, আবারও সুগার সিরাপ দিয়ে দেব। এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের চারো সাইডে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমার পাইপিং ব্যাগটা ছিদ্র ছিল, এজন্য পাশ থেকে ক্রিমগুলো বের হয়ে যাচ্ছিল। এরপর আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এভাবে আমি কেকের চারো সাইড সমান করে নিচ্ছি এবং উপরিভাগে আরও একটু ক্রিম দিয়ে
কেকটাকে সমান করে নিচ্ছি। কেক ফিনিশিংটা আসলে হাতের উপর, আপনারা করতে করতে ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে কেক ফিনিশিং নিয়ে আসতে পারবেন। একটু সময় নিয়ে করলে ইনশাআল্লাহ দেখা যায় খুব সহজেই কেকের ফিনিশিং নিয়ে আসা যায়। এভাবে প্যালেট নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ফিনিশিং দিয়ে দিচ্ছি। যখন চারো সাইড সমান হয়ে যাবে তখন প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরিভাগে এক সাইড থেকে এভাবে টেনে আলতো হাতে এভাবে সমান করে নিচ্ছি এবং প্যালেট নাইফটাকে মোটামুটিভাবে ক্লিন করে নিচ্ছি। এভাবে আমি পুরো কেকের উপরে ফিনিশিং নিয়ে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই যে কেকটাকে আপনারা কিভাবে ফিনিশিং দিবেন। একটু আলতো হাতে করলেই দেখবেন ইনশাআল্লাহ খুব সহজেই কেকের ফিনিশিং চলে এসেছে। আমি এভাবে কেকের ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে গেলে কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি। যেহেতু আমি আজকের কেকটাকে ড্রেস থিম কেক করব ক্রিমের সাহায্যে, এজন্য প্রথমে প্যালেট নাইফের সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা টুথপিকের সাহায্যেও করতে পারেন। এরপর আমি একটা রোজ নজেল নিয়ে নিয়েছি এবং কিছুটা ক্রিমের মধ্যে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি এবং এক সাইড দিয়ে একটু রেড কালার দিয়ে দিয়েছি। যদিও রেড কালারটা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে না বা খুব সুন্দরভাবে এটা বের হয়নি। এরপর এই রোজ নজেলের সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করছি। আপনারাও পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে। এভাবে আমি পুরো ড্রেসের নিচের সাইড করে নিচ্ছি। এভাবে উপরিভাগ করে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা রাইটিং নজলের সাহায্যে ব্লু কালারের ক্রিম দিয়ে উপরে ডিজাইন করে নিয়েছি। দুর্ভাগ্যবশত ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর এই সেম নজল দিয়ে আমি কেকের চারো সাইডে বর্ডার এঁকে নিচ্ছি। এবার আমি কিছুটা ক্রিমের সাথে চকলেট পাউডার মিশিয়ে রাইটিং নজল দিয়ে আমি এখন লিখে নিচ্ছি। আমি যদিও কেকের উপর খুব ভালো লিখতে পারি না, তারপরেও চেষ্টা করেছি এবার আপনাদের সাথে শেয়ার করার। এভাবে আমি পুরো কেকটাকে কমপ্লিট করে নিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যারা কেক নিয়ে বিজনেস করছেন এবং কেকের কাজ করছেন, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।